হ্যালো স্টুডেন্টস, এডুকেশন জিও 2.0 চ্যানেলে তোমাদের স্বাগত। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল বা 1 নম্বর স্কুল যেটা রয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, সেই স্কুলের 1 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, শঙ্করের স্বপ্নের বাতাসের রং, উত্তর হবে নীলচে। ঘোড়ার ডাককে বলা হয় রেশা। মিহিন শব্দটির অর্থ হলো সূক্ষ্ম। মরুভূমি অঞ্চলে একটি গাছ হলো পাম। সন্ধি করো, তপ যুক্ত বন হয়ে যাবে তপবন। একটি মৌলিক শব্দ উদাহরণ হলো লাল। মৌলিক শব্দের আরেক নাম সিদ্ধ শব্দ। পূরণবাচক শব্দের উদাহরণ দ্বিতীয়। দৈত্যাগুলো দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 14টি। কুমোরে পোকার শরীরের মধ্যস্থলে বোটার মতো সরু অংশটির রং কি? সঠিক উত্তর যাবে হলদে বা হলুদ। শূন্যস্থান পূরণ করো। ভাল্লুক ড্যাশ আর লোভী, সঠিক উত্তর হবে নিরামিষ ভোজী আর লোভী। পরের প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের দুটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম লেখো। সঠিক উত্তর হে প্রেম, ধর্মে আছি, জিরাফেও আছি। ঘাস শব্দটিকে বিশেষণে রূপান্তরিত করো। সঠিক উত্তর যাবে ঘাস থেকে ঘেঁষো। সন্ধি বিচ্ছেদ করো। মনোরম, মন যুক্ত রম, মদন্তেন বিসর্গ যুক্ত রম। পুরস্কার, পুরো যুক্ত কার, পরশুর বিসর্গ হবে। গবাক্ষর শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ লেখো। ব্যুৎপত্তিগত অর্থ তোমরা লিখবে গরুর চোখ এবং প্রচলিত অর্থ লিখবে জানালা। পূরণবাচক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। নেক্সট, ড্যাশ ঠাকুর দেখতে যাবে। তোমরা লিখে দেবে সপ্তমী কিংবা অষ্টমী। সপ্তমীতে ঠাকুর দেখতে যাবে। জোড় বাঁধা সাধিত শব্দের দুটি উদাহরণ দাও। সঠিক উত্তর হবে হাট বাজার, দিনকাল। পরের প্রশ্ন দেখো, সংখ্যাবাচক শব্দগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর হবে 4 ভাগে। 4 ভাগ দেখে নাও। বিশুদ্ধ সংখ্যা শব্দ, ভগ্নাংশিক সংখ্যা শব্দ, গুণিতক সংখ্যা শব্দ, অনির্দেশক সংখ্যা শব্দ। নেক্সট প্রশ্ন, হযবল থেকে নিয়েছি। চন্দ্রবিন্দু চ, বিড়ালের তালব্যস্য, রুমালের মা হলো চশমা। নেক্সট প্রশ্ন, রুমালটি কোথায় ছিল? ঘাসের উপর ছিল। গেছো দাদা কোথায় থাকে? গাছে থাকে। পরের প্রশ্ন, 7 দুগানে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। নেক্সট প্রশ্ন, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? তোমরা জানো, রাখালরা গাছের তলায় শুয়ে আকাশটাকে দেখছে, মেঘগুলো ছুঁয়ে যাচ্ছে, দূরে রাখালরা গরু বাছুর চড়াচ্ছে ইত্যাদি। এইগুলো দেখে নেবে। আকন্দবাড়ি স্কুলের বিভীষণ দাস কোন বিষয়ের শিক্ষক ছিলেন? প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক ছিলেন। ধন্যবাদ।